মান্দা উপজেলাকে মডেল মান্দা হিসেবে আমি প্রতিষ্ঠিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাত পাকা শান্তির প্রতীক, সুতরাং এই হাত পাকা মার্কায় যদি আমরা নির্বাচিত হই, সরকার গঠন করি, বিশেষ করে আমি যদি মান্দা উপজেলার এমপি প্রার্থী হিসেবে নির্বাচিত হই, আমার ভোটাররা যদি আমাকে হাত পাকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করেন, তাহলে আমি আমার এই মান্দা উপজেলা, পিছিয়ে পড়া উপজেলা, আপনারা জানছেন যে কুলিয়ার বাজার থেকে দবিরের মোড় পর্যন্ত যে রাস্তা, এটি 1991 সাল থেকে আমরা শুনতেছি এই রাস্তাটি পাকাকরণ হবে। অনেকবার মাপ করা হয়েছে, তারপরেও কিন্তু এই রাস্তাটা মাপা হয় নাই, পাকাকরণ হয় নাই। এইরকম অবহেলিত যত রাস্তাঘাট রয়েছে, প্রত্যেকটি রাস্তাঘাট ইনশাল্লাহ আমি পাকাকরণ করব এবং যে সমস্ত রাস্তাঘাটগুলি নির্মাণ হয়েছিল এরপর ভেঙে গেছে, ভাঙা রাস্তাগুলি ইনশাল্লাহ সংস্কার করব এবং এই মান্দা উপজেলায় মাঝখান দিয়ে যে নদী চলে গেছে, এই পূর্ব মান্দাকে পশ্চিম মান্দার সংযোগ করার জন্য ইনশাল্লাহ মান্দা উপজেলা আত্রাই নদীর উপরে কমপক্ষে 3টি ব্রিজ নির্মাণ করার জন্য আমি চেষ্টা করব। আমরা গত 17 বছর আমাদের ভোটাররা সুষ্ঠু মতো ভোট সেন্টারে গিয়ে ভোট প্রদান করতে পারে নাই। দিনের ভোট অনেক সময় রাতে হয়ে গেছে, অনেক মানুষ তাদের ভোট দিতে গিয়ে ফিরে আসছে। এর কি সুষ্ঠু পরিবেশ আছে আলহামদুলিল্লাহ। এই 26-এর নির্বাচন আশা করি সুন্দর সুষ্ঠু হবে এবং যেহেতু ইসলাম দেশ, মানবতার কল্যাণের জন্যই আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি স্লোগান রয়েছে, কথা কাজে মিল পায়, পীর সাহেব চরমনাই। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। এই লক্ষ্যে আমি আশাবাদী মান্দা উপজেলার মানুষ, ধর্মপ্রাণ মানুষ, তারা ইসলামের পক্ষে, ইসলামের শরিয়া আইন বাস্তবায়ন করার লক্ষ্যে, আল্লাহর হুকুম এবং রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইনশাআল্লাহ তারা আমাকে হাত পাকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। বিশেষ করে ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে অনেক, যেগুলি ইতিপূর্বে অনেক এমপি মহোদয় যারা সরকারে ছিলেন তারা প্রতিশ্রুতি দিয়েও তাদের প্রতিশ্রুতি রাখতে পারে নাই, এমপিভুক্ত করে নাই, এমপিভুক্ত হয় নাই যে সমস্ত প্রতিষ্ঠানগুলি, ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে প্রথম বছরে এই মাদ্রাসাগুলিকে এমপিভুক্ত করার চেষ্টা করব এবং যে এতিমখানাগুলি আছে, এতিমখানা এবং আবাসিক মাদ্রাসাগুলি আমি সরকারি বরাদ্দ সঠিকভাবে বন্টন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কাজ করে বাস্তবায়ন করে আমি জনগণের সাথে নিয়ে ইনশাআল্লাহ জনগণের যত দাবি দেওয়া রয়েছে এই সুযোগ সুবিধা অনুযায়ী ইনশাআল্লাহ আমি মান্দা উপজেলাকে মডেল মান্দা হিসেবে আমি প্রতিষ্ঠিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ।